আমরা স্পেসিফিক্যালি বলেছি যে শুধু বিদ্বেষমূলক বক্তব্য এবং এমন বক্তব্য যা ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশনকে হ্যাম্পার করে, এই দুই ধরনের বক্তব্যকে আমরা নিষেধ চেয়েছি। ট্রাইব্যুনালকে বলে দিয়েছে যে ইমিডিয়েটলি এটাকে এক্সিকিউট করার জন্য। দেশ ত্যাগ করে ভারতে আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবার তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও সংরক্ষণে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে এই যুগান্তরী রায় ঘোষণা করে। আদালত বিটিআরসিকে নির্দেশ দিয়েছে শেখ হাসিনার পূর্বে সব বিদ্বেষমূলক বক্তব্য অনতিবিলম্বে সব মাধ্যম থেকে সরাতে হবে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকার ও বিচার ব্যবস্থাকে নিয়ে বিতর্কিত মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল করেন শেখ হাসিনার অডিও বার্তা। বিভিন্ন ভিডিও এবং পোস্ট তার বক্তব্য ছড়িয়ে পড়ায় দেশে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে। প্রসিকিউশনের দাবি, তার এমন বক্তব্য জনগণকে বিভ্রান্ত করছে এবং আইনের প্রতি বিদ্রুপ প্রকাশ করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়কে অনেকে বলছেন ঐতিহাসিক পদক্ষেপ। তবে শেখ হাসিনার ভারত থেকে পাল্টা প্রতিক্রিয়া কি হতে পারে সেটাই এখন দেখার বিষয়। ইমদাদ ইয়ামিন, ঢাকা ট্রিবিউন।